আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা আর ঘন কালো ধোঁয়া। আমেরিকান যুদ্ধবিমানের একের পর এক হামলায় কেঁপে উঠছে ইরানের দক্ষিণ ও পূর্বাঞ্চল। আমেরিকান সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে ৩টি পণ্যবাহী জাহাজে ইরানি হামলার জবাবে মঙ্গল ও বুধবার রাতে ইরানের অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে চলমান অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি এখন অতীত। ইরানের স্বাস্থ্য ও স্থানীয় মন্ত্রণালয়ের তথ্য মতে, আমেরিকান এই হামলায় দেশটির ৫টি প্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় এখন পর্যন্ত ১৪ জন ইরানি নাগরিক নিহত এবং অন্তত ৭৮ জন গুরুতর আহত হয়েছেন। হামলার তীব্রতা সবচেয়ে বেশি দেখা গেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী চাবাহার এবং হরমুজ প্রণালীর নিকটবর্তী কুহেস্তাকে। চাবাহারের ম্যারিটাইম ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে আমেরিকান ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার পর পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইরান শহর বিমানবন্দরের কাছেও বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যেখানে রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। তবে সবচেয়ে উদ্বেগজনক খবরটি এসেছে বুশেহর প্রদেশ থেকে। স্থানীয় প্রশাসনের দাবি, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের কাছাকাছি এলাকায় একটি আমেরিকান প্রজেক্টাইল আঘাত এনেছে। যদিও ওয়াশিংটন এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে পারমাণবিক স্থাপনার এত কাছে হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোতেও তৈরি হয়েছে চরম আতঙ্ক। কৌশলগত অর্থনৈতিক করিডোরও বাদ যায়নি এই হামলা থেকে। উত্তর ইরানের গোলেস্তান প্রদেশের আক্কালা রেলওয়ে সেতুটি আমেরিকান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রেল রুটটি মূলত চায়না ও রাশিয়ার সাথে ইরানের স্থল বাণিজ্যের প্রধান সংযোগ পথ ছিল, যা আমেরিকান বন্দর অবরোধের পর তেহরানের জন্য লাইফলাইন হিসেবে কাজ করছিল। আমেরিকান এই আগ্রাসনের জবাবে চুপ থাকেনি তেহরানও। আইআরজিসি নিজেদের মিসাইলে খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার বার্তা লিখে কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইরান। কুয়েত প্রশাসন জানিয়েছে, তারা অন্তত ৩টি ব্যালিস্টিক মিসাইল, একটি ক্রুজ মিসাইল এবং ১০টি ড্রোন প্রতিহত করেছে। জর্ডান সীমান্তেও ৮টি ইরানি মিসাইল প্রতিহত করার কথা জানিয়েছে জর্ডান কর্তৃপক্ষ। হামলার আশঙ্কায় জর্ডান ও কাতারের নাগরিকদের মোবাইলে জরুরি সতর্কতা বার্তা পাঠানো হয়। এই সর্বাত্মক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই দফায় যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়লে মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হবে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।